আমি তোমার দ্বিধায় বাঁচি পর্ব ৮। ৫ দিন পর সকাল ৬টার সময় প্রিন্স ভিলার নিচের তলায় হল রুম থেকে কিচেন এবং কিচেন থেকে হল রুম ছোটাছুটি করছে। রাজবীর নিজের রুম থেকে অফিস গেটআপে বেরিয়ে এলেন। তিনি হল রুমে গিয়ে দেখলেন প্রিন্স এদিক ওদিক ছোটাছুটি করে তার খেলনাগুলোকে একটা ছোট্ট বাক্সে সংগ্রহ করছে আর নিজের মনেই বলছে, এটা নিয়ে যাব, এটা নিয়ে যাব, আর এটাও নিয়ে যাব, সব 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 নিয়ে যাব। প্রিন্স এদিক সেদিক ছোটাছুটি করতে করতে যেই না রাজবীরের কাছাকাছি গেল, অমনি রাজবীর তাকে ঝপ করে নিজের কোলে তুলে নিলেন। তিনি বললেন, প্রিন্স, তুমি এত তাড়াতাড়ি উঠে পড়েছ? সামাইরা এক হাতে কফির কাপ নিয়ে কিচেন থেকে বেরোতে বেরোতে বলল, উঠে পড়েছে কি বড় পাপা, ও তো সারা রাত ঘুমায়নি। বলছিস কি রে? সারা রাত ট্রিপে যাব করে না নিজে ঘুমিয়েছে আর না আমাকে ঘুমাতে দিয়েছে। ওর জন্য আমার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেল। রিত, পুনম দুজনেই কিচেন থেকে বেরোলেন। রিত বললেন, শুধু কি তাই? সবার আগে মশাই রেডি হয়ে এবার এদিক ওদিক ছোটাছুটি করছেন আর আমাদেরকে তাড়া দিচ্ছেন। পুনম প্রিন্সের কাছে গিয়ে ওর গাল টেনে ধরে বললেন, আমাদের তো খুব তাড়া দেওয়া হচ্ছে, কিন্তু যে আমাদের নিয়ে যাবে সে রেডি হয়েছে কিনা দেখে এসো। না না না, আমি যাব না তো। লেয়ান মামুর রুমে আমি কখনো যাব না। কাউকে কোথাও যেতে হবে না। রেয়াংশের কণ্ঠস্বর শুনে সবাই সিঁড়ির দিকে তাকিয়ে দেখলেন রেয়াংশ হাতে ঘড়ি পড়তে পড়তে সিঁড়ি দিয়ে নামছে। তার পরনে কালো শার্ট প্যান্ট। সে নিচে নামলে পুনম তার কাছে গিয়ে তার কান টেনে ধরলেন। রেয়াংশ মৃদু আর্তনাদ করে বলল, কি করছো কি মম? ব্যথা পাচ্ছি তো আমি। লাগুক, ব্যথা লাগুক। ব্যথা দেওয়ার জন্যই তো কান টেনে ধরেছি তোর। কী রে, এক ফোঁটাও লজ্জা নেই না তোর? নাকি ভুলে গেছিস যে আমরা ঘুরতে যাব? আজকের দিনেও তোকে কালো জামা পরতে হলো? কমন সেন্স কোন নদীর জলে ভাসিয়ে এসেছিস তুই? তোর বিছানার উপর আমি তোর জামা রেখে এসেছিলাম, ওটা কেন পরলি না তুই? যা, এক্ষুনি ওটা পরে আয়। মম, আমি ওই জামাটা পরবো না। আর এমনিতেও আমি কালো ছাড়া আর অন্য কোনো রঙের জামা পরতে পছন্দ করি না। পুনম বিরক্তিমাখা মুখ করে বললেন, সংবিধানের কত নাম্বার ধারায় লেখা আছে যে তুই কালো ছাড়া আর অন্য কোনো রঙের জামা পরতে পারবি না? বল শুনি আমি একটু। ডু অ্যাজ আই সে। এক্ষুনি গিয়ে জামা পাল্টে আসবি তুই। আমি আর কোনো কথা শুনতে চাইছি না। রেয়াংশ বলল, কানটা ছাড়লে তো আমি যাব। পুনম রেয়াংশের কান ছেড়ে তার গালে আলতো করে চাটি মেরে মুচকি হেসে বললেন, গুড বয়। রেয়াংশ রেডি হয়ে বেরোতে বেরোতে বাকিরা গাড়িতে বসে গেছে। সে পার্কিং স্পেসে গিয়ে দেখল ঋষি, তার বাবা এবং কাকু অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। রেয়াংশ গিয়ে ওদের তিনজনের সাথে কথা বলে গাড়িতে বসে পড়ল। ওদের তিনজনকে বিদায় জানিয়ে রেয়াংশরা বেরিয়ে পড়ল লোনাভলার উদ্দেশ্যে। প্রায় 2 ঘন্টা জার্নি করার পর তারা লোনাভলায় পৌঁছে গেল। মুম্বাই থেকে 96 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটি তার সবুজ উপত্যকা, মনোরম জলপ্রপাত, হ্রদ এবং গুহার জন্য জনপ্রিয়। লোনাভলার রাস্তায় রেয়াংশের গাড়ি নির্দিষ্ট রিসর্টের উদ্দেশ্যে ছুটে চলেছে। রেয়াংশ ড্রাইভ করছে এবং তার পাশে বসে সামাইরা জানালার বাইরের প্রকৃতি উপভোগ করছে। তাদের পিছনের সিট দুটিতে আরুষি এবং প্রিন্স ঘুমিয়ে রয়েছে। ওরা দুইজনেই এতটা এক্সাইটেড ছিল যে রাতে ঠিকমতো ঘুমায়নি। ফলত গাড়ি চলতে শুরু করার কিছুক্ষণ পরই তারা ঘুমিয়ে গেছে। তাদের পিছনের সিট দুটিতে পুনম এবং রিত চোখ বন্ধ করে বসে রয়েছেন। মূলত এনজিও এবং সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে তারাও ভীষণ ক্লান্ত। সামাইরা গাড়ির ভিতর থেকে নোটিস করল বাইরে হালকা কুয়াশা রয়েছে। সে কিছুটা আফসোস করে বলল, আর একটু আগে এলেই কুয়াশাময় প্রকৃতি উপভোগ করা যেত, কিন্তু না, তুই তো তা হতে দিবি না। তখন শুধু শুধু টাইম ওয়েস্ট করলি, উজবুক একটা। রেয়াংশ গাড়ি চালানো অব্যাহত রেখে রাস্তার দিকে তাকিয়ে থেকেই বলল, দেখ দি ভাই, তুইও তো সারাদিন মেকআপ করে সময় নষ্ট করিস, কিন্তু আমি তোকে কিছু বলি? সামাইরা রেয়াংশকে খোঁচা মেরে বলল, যেমন ঝগড়া করার অধিকার মেয়েদের পাশাপাশি ছেলেদেরও আছে, তেমনই মেকআপ করার অধিকারও ছেলেদের আছে নিশ্চয়ই। এতে জেলাস হওয়ার কি আছে? তোকে তো আমি মেকআপ করতে বারণ করিনি, তুইও মেকআপ কর। দি ভাই, তুই এই যুগের মেয়ে,
আমি জানি যে তুই খুব ভালো করেই জানিস সিনেমা, সিরিয়াল বা মডেলিং সব ক্ষেত্রেই ছেলেরা মেকআপ করে, অ্যান্ড ইটস নট আ বিগ ডিল। আর রইল আমার কথা, আমি মেকআপ করতে পছন্দ করি না, তাই আমি মেকআপ করি না। মেকআপ করতে কি এমনি এমনি এত সময় লাগে? তুই তো মেকআপ করিস না, তাই তুই বুঝবিও না যে মেকআপ করতে কতটা ধৈর্যের প্রয়োজন হয়। রেয়াংশ চোখে হোয়াইট গ্লাসেস পড়তে পড়তে বলল, বুঝতে চাইও না। তাদের কথা কাটাকাটির কারণে আরুষি এবং প্রিন্সের ঘুম ভেঙে গেছে এবং ওরা ড্যাব ড্যাব করে রেয়াংশ আর সামায়রাকে পলকহীনভাবে দেখে চলেছে। 10 মিনিটের মাথায় তারা ওদের গন্তব্যে পৌঁছে গেল। রিসর্টে পৌঁছে রিসর্টের কাছাকাছি কিছুক্ষণ ঘোরাঘুরি করতে করতে বেশ অনেকটা সময় পেরিয়ে গেল। তারপর সকলে ব্রেকফাস্ট করতে বসলো। আরুষি জানালো ঋষির মিটিং শেষ হয়ে গেছে এবং তারা লোনাভলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। তারা ব্রেকফাস্ট করে ট্যুরিস্ট স্পটে পৌঁছাতে পৌঁছাতে ওরাও সেই স্থানে পৌঁছে যাবে। ব্রেকফাস্ট করে তারা প্রথমে গেল ভুসি ড্যাম দেখতে। পরিকল্পনা অনুযায়ী ঋষিরাও সেখানে পৌঁছালো। বর্ষাকালে ইন্দ্রায়ণী নদীর জল উপচে বাঁধের সিঁড়ি বেয়ে জলপ্রপাতের মতো নিচে পড়ে। এই মনোরম দৃশ্য উপভোগ করার জন্য হাজার হাজার পর্যটক ভিড় জমায়। তবে এখন বর্ষাকাল নয় বলে নদীর জলস্তর কিছুটা নিচে আছে, ফলে লোকজনের ভিড় এখানে নেই বললেই চলে। ঋষিকে দেখে প্রিন্সকে আর পায় কে? সে ছুটে গিয়ে তার মামুর কোলে ঝাঁপিয়ে পড়ল এবং বলল, মামু, তুমি জানো আমি তোমাকে কতটা মিস করেছি? সত্যি? তুমি আমাকে অনেক মিস করেছো? হ্যাঁ তো, আমি তোমাকে অনেক মিস করেছি। তুমি জানো লিয়ান মামু অনেক পচা, আমাকে খালি বকা দেয়। আমি তো হাঁটতে পারি, কিন্তু আমাকে হাঁটতেই দেয় না, সব সময় কোলে নিয়ে ঘুরে বেড়াই আর বলে আমি হাঁটলে নাকি পলে যাব। তুমি একটু বকে দাও তো বদমাসটাকে। ততক্ষণে রাজবীর এবং রণবীর তাদের স্ত্রীদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। ঋষি প্রিন্সকে কোলে নিয়েই রেয়াংশের কাছে গিয়ে বলল, কিরে বদমাস, তুই প্রিন্সকে এত জ্বালাস কেন বলতো? রেয়াংশ অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, ঠিক আছে, আর কোলে নেব না ওকে। পাথুরে রাস্তায় হাঁটতে গিয়ে উল্টে পড়ুক, আমার তাতে কি? ঋষি প্রিন্সকে রিতের কোলে দিয়ে রেয়াংশের ঘাড় এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, থাক, আর হার্টলেস হওয়ার নাটক করতে হবে না, নাটকবাজ কোথাকার। রেয়াংশ কথা ঘুরিয়ে বলল, তুই ড্রাইভ করে এলি? না, ড্রাইভার নিয়ে এসেছি। বাই দ্য ওয়ে, এই শার্টটাতে তোকে কিন্তু খুব মানিয়েছে। দেখ, তোর সাথে ম্যাচ করে আমি একই রকম শার্ট পরে এসেছি। চল একটা ছবি তুলি, কেমন এস্থেটিক ফিল আসছে বল? রেয়াংশ বিরক্তিমাখা মুখ করে বলল, কচু। এতক্ষণ শুনলেন আমি তোমার দ্বিধায় বাঁচি পর্ব 8। ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য আমি দুঃখিত। আমার লেখা যদি আপনারা পড়তে ইচ্ছুক তাহলে আমার ফেসবুক পেজ থেকে পড়তে পারেন। আমি পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।